জাগ্রত মা বিশালাক্ষীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। শিয়াখালা হুগলি জেলার একটি ছোট্ট জনপদ। এর প্রাচীন নাম ছিল শিবাক্ষেত্র। এই শিবাক্ষেত্র নামের অপভ্রংশ কালের প্রবাহে ভেসে আজ শিয়াখালা। সেই সময় শিয়াখালার পাশ দিয়ে কৌশিকী বা কণা নদী প্রবাহিত হতো। সেই যুগে কৌশিকী নদী দিয়ে ব্যবসা বাণিজ্য হতো। বড় বড় জাহাজ এই নদী দিয়েই রাজবলহাট বন্দর পর্যন্ত পণ্য পৌঁছে দিয়ে আসা যাওয়া করত। ধীরে ধীরে কালের প্রবাহে আদিগঙ্গার মতো কৌশিকী নদীও মজে গিয়ে বিলুপ্ত হয়ে যায়। তবুও অতীতে ব্যবসা বাণিজ্যের জন্য তৈরি হওয়া জনপদ শিয়াখালা রয়েই যায় তার অধিষ্ঠাত্রী দেবীর কল্যাণে। অতীতে শিয়াখালা অঞ্চল ছিল জঙ্গলে পরিপূর্ণ। তখন সেখানকার অধিবাসীরাও ছিল জঙ্গলে বসবাসকারী অনুন্নত শ্রেণীর। তারা অনুন্নত শ্রেণীর হলেও ছিল ভীষণ প্রকৃতির ও দুর্ধর্ষ যোদ্ধা। এই যোদ্ধারাই একসময় তৎকালীন রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এই উত্তর বাহিনী মন্দিরের যখন প্রতিষ্ঠা হয় তখন বাংলার শাসক ছিলেন সুলতান হোসেন শাহ। এই হোসেন শাহের উজির ছিলেন শিয়াখালার অধিবাসী গোপীনাথ বসু। গোপীনাথ বসুর যুদ্ধ পরিচালনায় বিশেষ দক্ষতা ছিল। সুলতানের সৈন্যের নায়ক রূপে গোপীনাথ বসু এই অঞ্চলের অধিবাসীদের বিদ্রোহ দমন করেন। এরই পুরস্কার স্বরূপ তিনি শিয়াখালা অঞ্চলের জায়গিদারি পান এবং এই পুরস্কারের প্রতিদানে গোপীনাথ বসু উত্তর বাহিনী মন্দির নির্মাণ করে দেন। এই হলো মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস। মায়ের মূর্তিরও ইতিহাস রয়েছে। শিয়াখালা অঞ্চলের ভৌমিক বা জমিদার ছিলেন মহাধনগর্বিত। ধনইন্দের মানুষ বলেই মনে করতেন না। একবার এক দরিদ্র শাস্ত্রাজ্ঞ ব্রাহ্মণ তার চতুষ্পাটির জন্য ওই ভৌমিকের কাছে সাহায্য প্রার্থনা করলে তিনি তাকে অপমান করেন। ব্রাহ্মণ মর্মাহত হলে কৌশিকী নদীর তীরে আত্মহত্যা করার উদ্দেশ্যে যান। সেখানে জলের আংশিক নিমজ্জিত এক দেবী মূর্তিকে সস্নেহে তার দিকে চেয়ে থাকতে দেখেন। ভক্ত ব্রাহ্মণ ওই মূর্তিটিকে বুকে করে নিয়ে এসে নদীর তীরেই এক পর্ণকুটিরে প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করেন। এই ছিল মূর্তির প্রতিষ্ঠার ইতিহাস। কৌশিকী নদীর তীর থেকে ব্রাহ্মণ যে মূর্তিটি তুলে এনেছিল তা উচ্চতা মাত্র 6 ইঞ্চি। এরপর দেবীর মৃন্ময়ী মূর্তি তৈরি করে পুজো করা হতো এবং আদি মূর্তিটি স্বর্ণমণ্ডিত হয়ে পুজো হতো। তারপর স্বর্ণখচিত আদি পাষাণ মূর্তিটি অপহৃত হয়ে যায়। বর্তমানে দেবী উত্তর বাহিনীর যে পাষাণ মূর্তি পুজো করা হয় সেটি বেশি দিনের পুরনো নয়। 1933 খ্রিস্টাব্দের পরে নির্মিত। তার আগে মৃন্ময়ী মূর্তিতেই মায়ের পুজো করা হতো। এই শিয়াখালার উত্তর বাহিনীর দেবী আসলে বাসুলী বা বিশালাক্ষী দেবী। দেবীর মুখ সুশ্রী, দীর্ঘাঙ্গী, উচ্চতায় প্রায় 6 ফুটেরও বেশি বলিষ্ঠ। বর্ণ রক্তাভ হরিদ্রা, মাথায় এলোকেশির ওপর মুকুট, ত্রিনয়ন, নাকে নথ, গলায় মুন্ডমালা ও নানারূপে হাড়। ডান হাতে থাকে খড়গ এবং বাম হাতে রুধির পাত্র। দেবীর পরিধানে কাচুলি বা বক্ষবন্ধনী ও বিচিত্র বর্ণের গোড়া জাতীয় শাড়ি কটিদেশ থেকে পদতল পর্যন্ত বিস্তৃত। দেবীর বাম পাশে জোড় হাতে উপবিষ্ট নীল বর্ণের বটুক ভৈরবের মাথায় ও ডান পা শায়িত মহাকালরূপী শিবের বুকে স্থাপিত। শিবের নাভিদেশে বিরাট আকারের এক অসুরের মুণ্ড ও গলায় রয়েছে 2টি সাপের মূর্তি। মায়ের এই রূপ কোনো গ্রন্থে লিখিত নেই। মায়ের এই রূপ বাঙালি জনমানুষেই বিদ্যমান। অনুরূপ মূর্তি বৈশিষ্ট্য রাজবলহাটের মা রাজবল্লভীর ক্ষেত্রেও দেখা যায়। প্রতি বছর শারদীয়া শুক্লা একাদশীর দিনে এই মন্দিরে প্রাতকাল থেকে রাত্রি অবধি উৎসব হয়। তন্ত্রধর্মের প্রাচীন রীতি মেনে পাঠাবলিও হয়। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলাও বসে। বর্ধমানের মহারাজা দেবীর নামে প্রচুর ভূসম্পত্তি দান করেছিলেন, কিন্তু বর্তমানে সেগুলো নানাভাবে হস্তচ্যুত হয়ে গেছে। এখন উত্তর বাহিনী সেবা সমিতি দেবীর নিত্য সেবা, পুজো, বাৎসরিক উৎসব, মন্দির সংস্কার ইত্যাদি কার্য করে থাকেন। হাওড়া বর্ধমান কড লাইনের রেলপথে ডানকুনি স্টেশনে নেমে শিয়াখালাগামী বাস
ট্রেকার বা অটো ধরে শিয়াখালা উত্তরবাহিনী মায়ের মন্দিরে আসা যায়। এছাড়া সড়ক পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে ডানকুনি হয়ে শিয়াখালা আসা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।